নমস্কার, আমি শ্রী সহস্রাস্ত্রী অ্যাস্ট্রো ফরটেল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমার অনুষ্ঠানের পর্ব হচ্ছে দেবগুরু বৃহস্পতির কথা আমরা আগেও বলেছি, কিন্তু আজকের অনুষ্ঠানের পর্বে আমি আনছি দৈত্যগুরু শুক্রাচার্যের কথা, অর্থাৎ শুক্র গ্রহকে নিয়ে। শুক্র গ্রহ হচ্ছে এমন একটা গ্রহ যে আমাদের শাস্ত্রকে কিভাবে কাজে লাগাতে হয় শুক্র গ্রহ খুব ভালোভাবে জানে। যার জন্য শুক্রকে বলা হয় সর্বশাস্ত্রজ্ঞ, অর্থাৎ সমস্ত শাস্ত্রকে কিভাবে কাজে লাগাতে হয় শুক্রগ্রহের কাছ থেকে জানা যায়। এবার যে বিষয়টা আমি যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে কি, শুক্র আমাদের কি কি কাজে লাগে বা কিভাবে আমাদের জীবনের মধ্যে শুক্র প্রভাব সৃষ্টি করেছে। দেখুন, মানুষের চলতে গেলে সবারই শখ আহ্লাদ থাকে, বিভিন্ন ধরনের চাহিদা থাকে। সেই চাহিদাটা কি রকম? না, কেউ চায় একটা ভালো সুন্দর বাড়ি করতে, কেউ চায় লিকুইড মানি ফ্লোটা বজায় রাখতে, কেউ চায় একটা সুন্দর জগতে যেতে, যেমন কেউ সঙ্গীত শিল্পী হতে চায়, কেউ অভিনেতা হতে চায়, কেউ হতে চায় আর্টিস্ট, ছবি আঁকতে চায়। বিভিন্ন কলা কৌশলে নিয়ে মানুষ চলতে চায়। তার একটা স্বতন্ত্রতা বজায় রাখতে চায় এবং সে পেশায় আসতে চায় বা তার শখের জিনিসটা সে পূরণ করতে চায়। কিন্তু সব ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না? কি কারণে হয়ে ওঠে না? এই যে আপনি যেতে চাইছেন, একটা ভালো আর্টিস্ট হতে চাইছেন, একটা ভালো শিল্পী হতে চাইছেন, একজন ভালো গায়ক বা গায়িকা হতে চাইছেন, কিন্তু আপনাকে সেখানে হতে দিচ্ছে না, একটা বাধা সৃষ্টি করছে। সেই বাধাটা কে দিচ্ছে? এই শুক্র গ্রহ। যদি আপনার জন্মছকে শুক্র গ্রহ ভালো পজিশনে না থাকে বা শুক্র গ্রহ যদি আপনার পক্ষে না থাকে, তাহলে আপনি কিন্তু এই আপনার শখের জিনিসগুলো আপনি করতে পারবেন না। হাজার চেষ্টা করলেও আপনি সেখানে ফুলফিল করতে পারবেন না। কেন? না, আপনার শুক্র আপনার পক্ষে নেই। এই শুক্র একজন মানুষকে জিরো থেকে হিরোতে নিয়ে যেতে পারে। এই শুক্র একজন সাধারণ মানুষকে অনেক উঁচুতে পৌঁছে দেয় তার কলা কৌশলের মাধ্যমে। সে বিভিন্ন শ্রেণী হোক, সে দরিদ্র ধনী যেমন ঘরে হোক না কেন, কিন্তু পৌঁছে নিয়ে যাওয়ার ক্ষমতায় রাখে একমাত্র শুক্র। এই শুক্র হচ্ছে মানুষকে একটা আলাদা আর্টিস্টিক্যালি ব্যাপার দিয়ে থাকে। যেমন আপনার অনেক খবরে দেখে থাকবেন বা অনেক সোশ্যাল মিডিয়া দেখে থাকবেন, খুব সাধারণ গ্রামের মানুষ, সে একটা দুটো গান গেয়ে বা একটা দুটো অভিনয় করে সে যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে গেল বা পৌঁছে যাচ্ছে। কি করে সম্ভব? কিন্তু যারা রীতিমতো প্র্যাকটিস করছে, যারা রীতিমতো একটা পজিশনে আছে, কিন্তু তারা পৌঁছতে পারছে না। এই সাধারণ লোকগুলো পৌঁছে যাচ্ছে। এর পিছনে একটা কারণ রয়েছে। যে সকল মানুষ খুব চট করে পৌঁছে যাচ্ছে, তাদের শুক্রের পজিশনটা যথেষ্ট ভালো আছে, যার জন্য তারা আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাচ্ছে। কিন্তু যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে, তাদের পক্ষে সেই জায়গাটা পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই শুক্র আপনার মনের মধ্যে কামনা বাসনা তৈরি করবে। এই শুক্র আপনার মনের মধ্যে ইচ্ছা শক্তি বাড়িয়ে দেবে। এই শুক্র আপনার মনের মধ্যে তৈরি করবে আপনি কি ধরনের জিনিস ব্যবহার করবেন, তার চাহিদা তৈরি করবে। কি ধরনের বাড়িতে আপনি থাকবেন, সেটা শৌখিন বাড়ি, ছোট বাড়ি না বড় বাড়ি, সেটাকেও শুক্র আপনার চাহিদা তৈরি করবে। সুতরাং শুক্রর মধ্যে একটা বিরাট চাহিদার ব্যাপার, সৃষ্টিশীলতা ব্যাপার থেকে যায়। শুক্র যার ভালো আছে, তার মধ্যে তার শিল্প সত্তা থেকে যায়। সে একটা ভালো হাতের কাজ করতে পারে, সে ভালো গান গাইতে পারে বা নৃত্য শিল্পী হতে পারে, বা ভালো কবিতা বলতে পারে, কিংবা ভালো ড্রয়িং করতে পারে। আর শুক্র যার খারাপ, সে এগুলো থেকে বিরত থাকে, তার দ্বারা সেগুলো হয়ে ওঠে না। যার শুক্র ভালো আছে, তার হাতের লেখা দেখে আপনি বুঝতে পারবেন যে মানুষটার শুক্র পজিশন খুব ভালো। কেন? না, সেই মানুষটা হাতের লেখাটা খুব সুন্দর হবে, রুচি পছন্দ সম্মত জিনিসটা তা সে তৈরি করতে পারবে। এবার একটা বিষয় খুব ব্যাপার, সবাইকে খুব চিন্তায় ফেলে দেয়, যে দেবগুরু বৃহস্পতি সে জ্ঞান দিচ্ছে, তার কাছে প্রচুর জ্ঞানের ভান্ডার রয়েছে। আর দৈত্যগুরু শুক্রাচার্য,
সেও কিন্তু একজন গুরু। তার কাছে অন্যান্য জ্ঞানের জায়গাটা রয়েছে। আধ্যাত্মিক জ্ঞান তার কাছে রয়েছে। তার কাছে ভালো চিন্তাশীলতা ব্যাপার রয়েছে। তার কাছে ভালো কাজ করার যে চিন্তাভাবনা সেটা তার কাছে রয়েছে। তার কাছে শিল্পী সত্তা রয়েছে। এই দুটো জিনিস একদিকে জ্ঞান, আরেকদিকে শিল্প সত্তা। দুটো যখন এক জায়গায় বসে যায়, অর্থাৎ কোনো এই দ্বাদশ রাশিতে কোনো ঘরে যদি রবির ঘর ছাড়া রবির ঘর ছাড়া যদি কোনো ঘরে যদি বৃহস্পতি আর শুক্র গ্রহ একসাথে বসে যায়, তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে অনেক সফলতা আসবে। সফলতা জীবন সে পালন করবে। কেন না, দুটো গুরু, এক দেবগুরু আর শুক্র গুরু, দুটো গুরু একটা ঘরে বসে তারা তাদের কাজকর্ম করছে। বিরাট সফলতা যে জাতক বা জাতিকার জন্মছকে রবির ঘর ছাড়া, অর্থাৎ সিংহ রাশি ঘর ছাড়া অন্য যে কোনো ঘরে যদি বৃহস্পতি আর শুক্র একসাথে বসে যায়, তাহলে সেই জাতকের বা জাতিকার কপাল খুলে গেল। কেন? দুই গুরু তাকে তুলে ধরবে, তাকে জীবন থেকে শুরু করে তার বিভিন্ন সাকসেসে দুই গুরু তাদের সহযোগিতা করবে। এখন একটা ব্যাপার নিয়ে বেশি চিন্তিত করে যায়, যদি দুটো গুরু সমসপ্তমে পড়ে যায়, অর্থাৎ লগ্নে আর সপ্তমে, যদি লগ্নে ধরুন বৃহস্পতি, সপ্তমে শুক্র, কিংবা লগ্নে শুক্র গ্রহ বসে সপ্তমে বৃহস্পতি গ্রহ বসে, তাহলে কি হবে? দুটো গুরু যখন একে অপরকে দেখবে, তখন ঠিক এর বিপরীত রেজাল্টটা দেবে। অর্থাৎ সেই ব্যক্তির জীবনে চরম দুর্দশা নেমে আসবে। প্রথমত তার সাংসারিক জীবনটা অশান্তিতে পরিপূর্ণ হবে, সংসার জীবনটা তার কাছে ছাড়খাড় হয়ে যাবে। দ্বিতীয়ত সে ব্যবসা করতে হবে, ব্যবসায় তার ভালো লাভ হবে না। পার্টনারশিপ ব্যবসায় পার্টনার সঙ্গে মনোমালিন্য হবে, পার্টনারশিপ ব্যবসা করতে পারবে না। সবসময় দুটো গুরু যখন অপোজিট থাকবে, সেই মানুষের জীবনে অনেক প্রতিকূলতা এসে পড়বে। কেন? দুজনেই তো গুরু, দুজনের ক্ষমতা যথেষ্ট। একে অপরের দিকে যখন থাকবে, তখন সেই ক্ষমতাটা বিপরীতমুখী, অর্থাৎ একে অপরকে চ্যালেঞ্জ নিয়ে চলবে। সে কারণে এই দুটো গুরু কথা অবশ্যই মানতে হবে, ভাবতে হবে আপনার কেন সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে। অনেকে আমার কাছে আসেন, তারা তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন। দেখা যাচ্ছে যে তাদের সাংসারিক জীবনে অনেক সমস্যা তৈরি করেছে, অনেক রকম সমস্যা তৈরি হয়েছে। তার কারণ কি না, দুই গুরু দুদিক থেকে বসে তাদের একে অপরকে দৃষ্টি দিচ্ছে, সুতরাং সমস্যা তৈরি হবেই। এবার একটা ব্যাপার নিয়ে আলোচনা করছি যে এই শুক্র গ্রহ, এই শুক্র গ্রহকে তাহলে কিভাবে ঠিক করব? আমার শুক্র গ্রহটা আজকে খারাপ দেখছি, বা আমার বাচ্চাটা শুক্রটা খারাপ হয়ে গেছে, কিভাবে এটা ঠিক করব? অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যখন শুক্র গ্রহটা ঠিক করার কথা ভাবছেন, তার জন্য আপনাকে কিছু কিছু জিনিস মানতেই হবে। আপনি রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে। যে পোশাকটা আজকে পরলেন, সেই পোশাকটা কালকে পরতে পারবেন না। অবশ্যই যদি পরতে হয়, ধুয়ে কেচে পরিষ্কার করে পরবেন। যে মানুষটি দীর্ঘদিন একই পোশাক পরিধান করেন, সেসব মানুষের শুক্র অবশ্যই খারাপ হবে। পোশাক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরবেন, সে তো নিশ্চয়ই। পোশাক যেন ছেঁড়া ফাটা না হয়, সেদিকে নজর রাখবেন। ছেঁড়া ফাটা হলে সেটাকে সেলাই অবশ্যই করবেন। পোশাকটা পারলে সাদা টাইপের ব্যবহার করবেন। আর কি করবেন? আর জল খাবেন, যখন জলের মধ্যে সামান্য চিনি বা বাতাসা দিয়ে খাবেন। এটা করলে আপনার শুক্র গ্রহ অনেকটা কন্ট্রোলে আসবে। তাছাড়াও যদি আরো কোনো সমস্যা বেশি এসে যায়,
অবশ্যই কোনো ভালো জ্যোতিষী সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিয়ে নেবেন। এই শুক্র গ্রহ যদি আমাদের জীবনে প্রতিকূলতা সৃষ্টি করে, তাহলে আমরা বিভিন্ন জায়গা থেকে সমস্যায় পড়তে পারি। যেমন কোনো ব্যবসা বাণিজ্য গেলে সেখানে আমরা ব্যবসা শুরু করলে সেটা আমরা সাকসেস পাই না। বন্ধু রিলেটেড লোকের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ থাকে না। মানুষের সঙ্গে মানুষের কাছে আসতে পারি না। মানুষের যে ধরনের চাহিদা সেগুলো থেকে বঞ্চিত হয়। শুক্রের মধ্যে অনেক চাহিদা থাকে। ইন্দ্রিয় চাহিদা, যৌন চাহিদা থেকে শুরু করে সমস্ত চাহিদা। যে একটা সুন্দর বাড়ি বানাবেন, একটা ভালো গাড়ি কিনবেন, কি একটা শখের জিনিস কিনবেন, সমস্ত যে চাহিদা আমাদের মনে আছে সেই চাহিদা থেকে আমাদের বঞ্চিত হতে হয়। সুতরাং খাওয়া-দাওয়া ছাড়াও আমাদের জীবনে অনেক ধরনের চাহিদা আছে। সেই চাহিদাগুলো পরিপূর্ণ হতে পারে না বা সেই চাহিদা থেকে আমরা বঞ্চিত হই। সুতরাং মানব জীবনে চলতে গেলে সেই চাহিদা তো অবশ্যই পূরণ করতে হবে। তার জন্য শুক্রকে আমাদের ঠিক রাখতে হবে, সবল রাখতে হবে। শুক্র যদি আমাদের খারাপ হয়ে যায়, তাহলে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে অনেক ভুগতে হয়। শরীরে ক্লেশ ভাব, উজ্জ্বলতা কমে যায়। বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা আছে। তারপর একটা মানুষের চেহারার মধ্যে পার্থক্য চলে আসে খুব চট করে, এই শুক্র গ্রহ যদি খারাপ থাকে। নরমালি একটা মানুষকে দেখে বলা যেতে পারে যে জিনিসটা আমি আজকে এখন বলতে যাচ্ছি, সেটা যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা যারা জ্যোতিষের স্টুডেন্টস আছেন, তারা একটু ভালো করে মন দিয়ে শুনুন। একটা মানুষকে কিভাবে দেখে বোঝা যাবে মানুষটার শুক্র গ্রহ কতটা ভালো আছে বা না আছে? সেই মানুষের বার্থ চার্ট আমি জানি না, তার জন্ম সময় মাস কিছুই জানি না। তাহলে কি করে ফার্স্ট টাইম বুঝবো যে মানুষটার মধ্যে শুক্র গ্রহ পজিশনটা কিরকম হতে পারে? শুক্র গ্রহ মানুষের গাল, আমাদের যে মানুষের যে গাল রয়েছে সেই গালকে নির্দেশ করে। দেখতে হবে মানুষের গালটা কি রকম আছে, সে পুরুষ হোক মহিলা যেমন হোক, তার গালে যদি ছোপ ছোপ দাগ থাকে, তার গালে যদি ব্রণর দাগ থাকে বা ব্রণ হয়ে থাকে, বা গালটা যদি ফোলা না হয়ে থাকে, গালটা যদি বসানো থাকে, তখনই বুঝতে হবে মানুষটার শুক্র গ্রহ খুব খারাপ আছে। শুক্র গ্রহ ভালো থাকে, মানুষের গাল ফোলা হয়, চোখের তলা কালি পড়ে না। এগুলো খুব খেয়াল রাখতে হবে। এই ছোট ছোট জিনিসগুলোকে এতটাই গুরুত্ব দেওয়া দরকার আছে যে আমরা একটা মানুষকে বিচার করতে গেলে তার প্রথমে স্ট্রাকচার দেখে আগে ধরে নিতে হবে কি কি সমস্যা হতে পারে। মানুষের অর্থাৎ পুরুষ মানুষের যদি শুক্র খারাপ থাকে, শুক্র দুর্বল থাকে, তাহলে তার যৌন দুর্বলতা এসে ধরা দেয়। সে খুব কম বয়সে বার্ধক্যে পরিণত হয়। বার্ধক্য তাকে খুব কম সময় ধরে নেয়। আর স্ত্রী মানুষের যদি শুক্র খারাপ থাকে, তাহলে কি দেখা যায় না, তার ব্লাডের সমস্যা হবে, তার গাইনোলজিক্যাল প্রবলেম আসবেই। এগুলো মাথায় রাখবেন। তাছাড়াও শুক্র খারাপ হলে সাংসারিক জীবনে সমস্যা আসে, ডিভোর্স হয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। শুক্রকে সে কারণে শুক্রকে যথেষ্ট যত্ন নেওয়া দরকার আছে। তাছাড়া বিয়ের পূর্বে জটক বিচারের সময় বা সেই সময় দেখে নিতে হবে যে স্ত্রী পুরুষ দুজনের শুক্র কি কন্ডিশনে আছে, কি পরিস্থিতি আছে, তাদের মধ্যে মিলমিশ হবে কি, এগুলো দেখে নেওয়া দরকার। যদি আমরা আগেই দেখে নিই তাহলে ডিভোর্সের জায়গায় যেতে পারে না, কেসটা আগে থেকেই সমাধান হয়ে যায়। সুতরাং একটা ব্যাপারকে খুব মাথায় রেখে দিয়ে কাজ করতে হয় যে যখন আমরা বিবাহিত জীবনে পৌঁছচ্ছি, সেটা কতটা দরকার সেখানে গ্রহগুলো বিচার করা। সেটা না দেখতে পারলে, না বুঝতে পারলে অনেক ভুল হয়ে যায়, অনেক সমস্যা পড়তে হয় দুই পক্ষকে। যাই হোক, শুক্র আমাদের অনেক জীবনের ভার বহন করে,
অনেক দিকে আমাদের শুক্র আমাদের দেখে। সেগুলোকে বলতে গেলে তখন অনেক কথা বলতে হয়, অনেক কিছু বলতে হয়। তবে একটা জিনিসকে খুব গুরুত্ব দেবেন, অবশ্যই দেবেন যে আপনি কি করতে চাইছেন? আপনার কি ইচ্ছা আছে? বা আপনি কোন দিকে যেতে চাইছেন? আপনার কি ভিউ আছে? সেটাকে জানার জন্য বা সেটাকে ক্লিয়ার করার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে অবশ্যই যাওয়া দরকার আছে। আপনি তার কাছে আপনার গ্রহের পরিস্থিতিটা খুব ভালোভাবে জেনে নিন যে আপনাকে কোন গ্রহ সাপোর্ট করছে, আপনাকে কোন গ্রহ সাপোর্ট করছে না। আপনি কতটা কোন গ্রহ থেকে ফল পেতে পারেন বা কোন গ্রহ থেকে ফল পেতে পারেন না। বা আপনার দ্বারা কোনটা করা সম্ভব সেটা জেনে নিন। তারপর এগোন। তারপরে আপনার স্বপ্নটা তৈরি করুন যে আপনি কি ধরনের স্বপ্ন চাইছেন। সেটার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে দরকার দরকার আছে। তার সঙ্গে কথাবার্তা বলা। এছাড়াও আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন উত্তর চব্বিশ পরগনা টিটাগড়ে, যেখানে আমার নিজস্ব চেম্বার আছে। এছাড়াও আমাকে পেয়ে যাবেন চুঁচুড়ায়। তার জন্য এই স্ক্রিনে ফোন নাম্বারটা দেয়া আছে। অবশ্যই সেই ফোন নাম্বারে ফোন করে নেবেন। সেইখানে ফোন করে নেবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপেও আপনি যোগাযোগ করতে পারেন। আমি কোথায় থাকি, কখন বসি, কোন জায়গাটা বসি সেটা জেনে নিতে পারবেন। সেই হিসাবে বুকিং করে আসবেন। বুকিং ছাড়া আপনি কিন্তু যোগাযোগ করলেও পারবেন না। আর বেশি প্রোগ্রামটা না বাড়িয়ে এখানেই শেষ করছি। নমস্কার।